যারা ইউটিউবে রান্নার ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আমি কয়েকটি সিরিজ ভিডিও নিয়ে এসেছি। পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম কিভাবে একটি রান্নার ভিডিও স্বয়ংসম্পূর্ণভাবে এবং প্রফেশনালি ভাবে তৈরি করতে হয়। যারা আজকের এই ভিডিওতে নতুন দেখছেন তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওটি দেখে নেবে, তাহলে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওগুলো পার্ট বাই পার্ট বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব রান্নার প্রথম অংশটি কিভাবে তৈরি করবেন এবং রান্নার প্রথম অংশে কোন কোন কাজগুলো আপনার প্রয়োজন হবে, কোন কোন কাজ করলে দর্শকরা আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। প্রথমত, আপনি যদি ফেস ক্যাম করেন অর্থাৎ আপনার নিজের ফেস ভিডিওতে দেখান, সেক্ষেত্রে আপনি হাসি মুখে দর্শকদের আসসালামু আলাইকুম বলবেন কিংবা স্বাগতম জানাবেন। অথবা আপনি যদি ক্যামেরার সামনে না আসেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রেও আপনি প্রথমত দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম কিংবা স্বাগতম বলবেন। এরপর চাইলে আপনার চ্যানেলের নামটি বলতে পারেন। প্রথমত রেসিপি ঠিক করে নিন আপনি কোন রেসিপিটি দর্শকদের উদ্দেশ্যে দেখাবেন। আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে অবশ্যই আনকমন কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করবেন, যাতে করে দর্শকরা খুব আগ্রহের সাথে দেখে। কমন যেই জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে বেশি একটা ভিডিও তৈরি করবেন না, কেননা কমন জিনিস বা কমন রান্নাগুলো আমরা কিন্তু সবাই পারি। এছাড়াও আপনি নতুন নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন, নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করবেন। এর জন্য আপনি বিদেশি চ্যানেলগুলোকে ফলো করবেন, যেখান থেকে আপনি বিভিন্ন রেসিপির আইডিয়া পাবেন। আপনি আজকে কোন রেসিপিটি তৈরি করে দেখাবেন সেটি ঠিক করে নেওয়ার পর রান্না শুরু করার আগে আপনার যা যা লাগবে বা সব উপকরণগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখুন। টেবিল বা রান্নাঘরের কাউন্টার পরিষ্কার রাখুন এবং পিছনের ব্যাকগ্রাউন্ড যাতে সুন্দর এবং আলোকিত হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার রান্নাঘরটি বা আপনি যেখানে রান্না করবেন সেটি যাতে খুব আকর্ষণীয় লাগে, প্রফেশনাল লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। অনলাইন সহ বিভিন্ন কিচেনের দোকানে বা বিভিন্ন কিচেন শপে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কিচেন আইটেম থাকে, বিভিন্ন ওয়াল স্টিকার থাকে, রান্নাঘরকে সুন্দরভাবে সাজানোর জন্য বিভিন্ন তৈজসপত্র বা আসবাবপত্র থাকে। এইগুলো কিনে আপনার রান্নাঘরটিকে প্রথমত ডেকোরেট করার চেষ্টা করুন। সুন্দরভাবে ডেকোরেট হলে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে। প্রত্যেকটি উপকরণ সাজানোর পর আপনি প্রত্যেকটি উপকরণকে সুন্দরভাবে ভিডিও করুন এবং রেসিপিটির নাম দেখান। যেমন সুন্দর বাটিতে কাঁচা মসলা, মাংস আর চাল এগুলো কাছ থেকে ক্লোজ আপ শট নিন। ক্যামেরা ধীরে ধীরে বাম থেকে ডানে বা উপর থেকে নিচে মুভ করান, যাতে দৃশ্যটা সিনেম্যাটিক লাগে। রান্না করার সময় কিংবা রান্নার শেষ পর্যায়েও যখন পরিবেশন করা হয়, সম্পূর্ণ ভিডিওর কিছু কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু ক্লোজ আপ শট গুলো আপনি রান্নার প্রথম অংশে নিয়ে আসবেন, যাতে করে একজন দর্শকের কাছে আকর্ষণীয় লাগে আপনার ভিডিওটি। তাই সম্পূর্ণ রান্নার ভিডিও থেকে কিছু কিছু অংশ, কিছু কিছু আকর্ষণীয় অংশ আপনি রান্নার প্রথম অংশে দেখান। যেমন পূর্বের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছিলেন রান্নার প্রথম অংশে আমি আকর্ষণীয় কিছু জিনিস শো করেছিলাম। এছাড়াও যখন আপনি রান্নার প্রথম অংশটি দেখাবেন কিংবা সম্পূর্ণ ভিডিওতে আপনার প্রত্যেকটি অংশ দেখাবেন, তখন আপনার ভিডিওর সাথে মিউজিক বা ইফেক্ট ব্যবহার করবেন। যেমন রান্নার শব্দ, অথবা যখন আপনি কোনো কিছু কাটাকাটি করছেন তখন কাটিং এর যে ইফেক্ট গুলো রয়েছে, যেগুলো ন্যাচারাল ইফেক্ট, সেই ইফেক্ট গুলো ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনার রান্নাটি প্রাকৃতিক লাগবে এবং যখন কোনো দর্শক আপনার ভিডিও দেখবে তখন সে নিজে থেকেই আকর্ষিত হবে। এইভাবেই আপনি রান্নার প্রথম অংশটি তৈরি করবেন, যাতে করে দর্শক একদম শুরু থেকে ভিডিওর সম্পূর্ণ অংশই লেগে থাকে। রান্নার ভিডিওর প্রথম অংশটি তৈরি করার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওর স্পেশাল কিছু মোমেন্ট আপনি প্রথম অংশে দেখাবেন। এর জন্য আপনাদেরকে জানতে হবে কিভাবে ভিডিওর বিভিন্ন অংশ কেটে জোড়া লাগাতে হয়। ভিডিওর বিভিন্ন অংশ জোড়া লাগানো কিংবা সম্পূর্ণ ভিডিওটিকে এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে ইনশট অ্যাপ। পূর্বের ভিডিওতে আপনাদেরকে ইনশট অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিয়েছিলাম। ইনশট অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে দেন আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। এরপর ইনশট অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। ইনশট অ্যাপটি ওপেন করার পর এখন আপনি ভিডিও আইকনে প্রথমত ক্লিক করবেন। ভিডিও আইকনে ক্লিক করার পর প্লাস নিয়ে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন আপনি যে ভিডিওটি করেছিলেন সেই ভিডিওটি নেবেন।
অনেকে ভিডিও করার সময় বিভিন্ন অংশে আটকে যেতে পারেন। সেক্ষেত্রে খন্ড, খন্ড ভিডিও থাকতে পারে বা কয়েকটি পার্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সমস্ত পার্টগুলো একসাথে করে নিবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটি ভিডিও ডাউনলোড করেছি। এখন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কয়েকটি ভিডিও একসাথে করছি। ভিডিওর কয়েকটি অংশ একসঙ্গে করার পর এখন টিক মার্ক অপশনে ক্লিক করুন। প্রথমত এখানে ইনশটের একটি লোগো দেখতে পারবেন। ইনশটের এই লোগোটিকে প্রথমত আপনাদেরকে উঠিয়ে ফেলতে হবে। ইনশটের লোগোকে উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ফ্রি রিমুভে ক্লিক করবেন। তাহলে একটি অ্যাড শো হবে। অ্যাডটি আপনি সম্পূর্ণভাবে দেখলে দেখতে পারবেন ইনশটের এই লোগোটি চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে লোগোটি চলে গিয়েছে। এখন আপনি প্রথমত ভিডিওর সাইজ নির্বাচন করবেন। ভিডিওর সাইজ নির্বাচন করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। ক্যানভাস অপশনে ক্লিক করার পর ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে আপনি 16:9 ব্যবহার করতে পারেন অথবা মোবাইল ভিউ ভালো হওয়ার জন্য এখানে 4:3 ব্যবহার করতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি 16:9 এটি ব্যবহার করছি। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আপনি ভিডিওর বিভিন্ন অংশ কেটে কেটে নেবেন। ভিডিওকে কাটার জন্য এখানে স্প্লিট যে অপশনটি রয়েছে সেটিকে আমরা ব্যবহার করব। আপনি এভাবে উপরে স্ক্রল করলে এই স্প্লিট অপশনটি পেয়ে যাবেন। আপনি যেই অংশটুকু কাটবেন সেই অংশে জাস্ট এভাবে আসবেন। এরপর স্প্লিট অপশনে ক্লিক করবেন। স্প্লিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার যে ভিডিওটির লেয়ারটি রয়েছিল সেটিকে কেটে ফেলেছে। এখানে একটি ভাগ হয়ে গিয়েছে এবং এখানে একটি চিহ্ন দেখাচ্ছে। যদি আপনি ভিডিওর লেয়ারে টাচ করেন তাহলে ভিডিওর লেয়ারের চারিদিকে সাদা অংশ ধারণ করবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটি অংশ এবং এখানে আরেকটি অংশ। এখন যদি আপনি প্রথম অংশটুকু কেটে ফেলতে চান তাহলে প্রথম অংশে টাচ করবেন। টাচ করে ডিলিট অপশনে ক্লিক করলে প্রথম অংশটি কেটে যাবে। এভাবে আপনি যেই অংশটুকু কাটবেন সেখানে আসবেন। সেখানে এসে জাস্ট স্প্লিট অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে একটি ভাগ হয়ে যাবে। আবারও যদি আপনি চান যে এই অংশ থেকে আপনি সামনের অংশ যেকোনো একটি অংশ কাটবেন, সেক্ষেত্রে জাস্ট আপনি আঙ্গুল দিয়ে ড্রাগ করে এভাবে এসে দেন আপনি এখানে পুনরায় স্প্লিট অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আরেকটি ভাগ হয়ে গিয়েছে। এখানে মাঝামাঝি যে অংশটুকু আপনি কাটতে চাচ্ছেন সেই অংশটুকু জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু সেই অংশটি চলে যাবে। এভাবে প্রত্যেকবার স্প্লিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিওটি একটি খণ্ডিত হবে এবং খণ্ডিত অংশটি কাটার জন্য জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করলেই কেটে যাবে। এছাড়াও আপনি কিন্তু আপনার ভিডিওটি চাইলে প্লে করে দেখতে পারেন। প্লে করলে কিন্তু ভিডিওটি প্লে হবে এবং আপনার কথার সাথে মিলিয়ে জাস্ট আপনি স্প্লিট অপশনে ক্লিক করবেন এবং যেই অংশটি ডিলিট করতে চান সেই অংশটি সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার প্রত্যেকটি অংশ এভাবে ডিলিট হয়ে যাবে। দর্শক এভাবে কিন্তু আপনি প্রত্যেকটি অংশ ডিলিট করতে পারবেন। এই কাজের মাধ্যমে আপনি আরেকটি জিনিস করতে পারবেন। যেমন আপনি সম্পূর্ণ ভিডিওটি যখন তৈরি করবেন, ভিডিওর মাঝামাঝি কিন্তু বিভিন্ন শব্দ হতে পারে কিংবা আপনি কথায় গলমিল বা তালমিল পাকিয়ে যেতে পারেন। আপনার কথায় ভুল হতে পারে। সেক্ষেত্রে সেই অংশটি আপনি কেটে ফেলবেন। অপ্রয়োজনীয় অংশটিও কিন্তু আপনি এভাবে কেটে ফেলতে পারবেন। জাস্ট আপনি ভিডিওটি প্লে করবেন এবং যেই অংশটি আপনার অপ্রয়োজনীয় মনে হচ্ছে সেই অংশে জাস্ট স্প্লিট অপশন ক্লিক করে এভাবে প্রত্যেকটি খণ্ডিত, খণ্ডিত করে আপনি জাস্ট ভিডিও লেয়ারে টাচ করে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে যাবে। সো আজকে কিন্তু আপনি ২ টি জিনিস শিখলেন। একটি হচ্ছে কিভাবে বিভিন্ন অংশ কেটে সম্পূর্ণ ভিডিওটিকে একত্রিত করে ভিডিওর প্রথম অংশ তৈরি করতে হয় এবং আরেকটি হচ্ছে কিভাবে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হয়। এভাবে কিন্তু আপনি ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলবেন এবং সম্পূর্ণ ভিডিও থেকে স্পেশাল যেই অংশটি রয়েছে সেই অংশগুলো নিয়ে আপনি জাস্ট ভিডিওর প্রথম অংশ তৈরি করে ফেলবেন। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার ভিডিওর প্রথম অংশ তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ভিডিওর জাস্ট কিছু, কিছু অংশ কেটে নিয়েছি এবং কেটে নিয়ে আমি ভিডিওর প্রথম অংশ তৈরি করেছি। এখন আপনি ভিডিওর প্রথম অংশে কি বলবেন সেটি আপনি একটি অডিও রেকর্ড করুন। যেমন আমার এই ভিডিওটি আমি নিয়েছি এবং এই ভিডিওতে কোনো ধরনের কোনো সাউন্ড নেই, আমি অফ করে দিয়েছি। এখন এই ভিডিওতে বা ভিডিওর প্রথম অংশে আমি অডিও এড করব। ভিডিওর প্রথম অংশে বলবো যে, "আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি এবং সেটির নাম হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কার না পছন্দ? তবে যদি আপনি সুন্দরভাবে রান্না করতে পারেন এবং তা পরিবেশন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চিকেন বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে।" এভাবে আপনি বিভিন্ন অ্যাট্রাকটিভ কথাবার্তা বলে ভিডিওর প্রথম অংশটি তৈরি করবেন।
যেই কথাগুলো আমি আপনাদেরকে বললাম সেই কথাগুলো আপনি আপনার মোবাইলের যে অডিও রেকর্ডার রয়েছে সেই অডিও রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করবেন। রেকর্ডকৃত অডিওটি এখন আপনি আপনার ভিডিওতে এড করবেন। রেকর্ডকৃত অডিও এড করার জন্য এখানে অডিও অপশন দেখতে পারবেন। এখন আপনি এই অডিও অপশনে ক্লিক করবেন, এরপর প্লাস মিউজিকে ক্লিক করবেন। এরপর এখান থেকে মাই মিউজিক এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনি যেই অডিওটি রেকর্ড করেছেন সেই অডিওটি নিবেন। অডিওটি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অডিওটি নিচ্ছি। অডিওটি নেওয়ার পর ইউজ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি যে অডিওটি রেকর্ড করেছেন সেই অডিওটি এভাবে দেখাবে এবং অডিওটির একটি লেয়ার এখানে তৈরি হয়ে যাবে। এখন আপনি যদি অডিওটির সাউন্ড দ্বিগুণ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করবেন, এরপর ভলিউমকে দ্বিগুণ করে দিবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবে। তাহলে দেখতে পারবেন আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে যেই অডিওটি আপনি রেকর্ড করেছেন সেই অডিওটি চলে এসেছে। ভিডিওর সাথে মিলিয়ে অডিও মিলানোর পর দেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন। কোনো কারণে যদি আপনি টিকমার্ক করে চলে যান সেক্ষেত্রে কিন্তু অডিও লেয়ারটি দেখা যাবে না। অডিও লেয়ারটি পুনরায় অডিও লেয়ারটি যদি আপনি পুনরায় দেখতে চান সেক্ষেত্রে পুনরায় অডিও অপশনে ক্লিক করলে অডিও লেয়ারটি দেখতে পারবেন। দর্শক, এই হলো ভিডিওর প্রথম অংশ তৈরি করার নিয়ম। আশা করি আপনারা এই ভিডিওর প্রথম অংশ কিভাবে তৈরি করবেন সেটি বুঝে গেছেন। তবে আরেকটি কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, সেটি হচ্ছে লেখা। আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো প্রথমত লেখা আকারে শো করবেন যদি আপনি ফেস ক্যাম না করেন বা সরাসরি আপনি ফেস না দেখেন। যেহেতু আমি সরাসরি আমার ফেস দেখাচ্ছি না, সো আমি এখানে লিখবো আমি যে কথাগুলো বলেছি। আমি বলেছি আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে এসেছে এবং সেটির নাম হলো চিকেন বিরিয়ানি। আপনার কথার সাথে মিলিয়ে এখানে লিখবেন। কথার সাথে কিভাবে মিলিয়ে লেখা লিখতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যদি এটি দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তাই আপনারা আমার কষ্ট করে এই প্লেলিস্টে প্রথমত প্রবেশ করবেন, এরপর ফটো, ভিডিও এবং অডিও এডিটিং এই প্লেলিস্টে চলে আসবেন এবং এখান থেকে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে কথার সাথে মিলিয়ে লেখা লিখতে হয়। দর্শক, রান্নার ভিডিও তৈরি করতে হলে আপনাদেরকে জাস্ট 5 থেকে 6টি ভিডিও এডিটিং আমার দেখতে হবে এবং জাস্ট 5 থেকে 6টি কাজ আপনাকে শিখতে হবে। তাহলে আপনি প্রফেশনালি ভাবে রান্নার ভিডিও তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।